হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে গরমে যেসব বাল্ব জাতীয় গাছ আমরা বসাতে পারি সেই সব গাছেরই আজকে গাছ দেখাবো, আর কীভাবে সেই গাছগুলোর কন্দ আবার ফের প্রতিস্থাপন করব সেইগুলো আপনাদের দেখাবো। মাটি কিভাবে তৈরি করব আর পুরনো গাছগুলোকে কিভাবে আবার নতুন করে ফুল নেওয়ার জন্য রেডি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাছগুলো দেখছেন, এটা এমারেস যে লিলি হয় সেই লিলির বাল্বগুলো, এগুলোকে আমি বের করে নিচ্ছি। বের করে এইগুলোকে সব যে বাল্বগুলো আছে এমারেস লিলি, ফুটবল লিলি, আরেন লিলি, তারপর রজনীগন্ধা, ক্যালাডিয়াম, এই সমস্ত গাছের যে বাল্বগুলো সেগুলো বের করে নেব আজকে। নিয়ে এর মাটি তৈরি এবং প্রতিস্থাপন সমস্ত কিছুই দেখাবো। বাল্ব জাতীয় গাছগুলোর কিন্তু খুব বেশি যত্নের দরকার হয় না, শুধুমাত্র মাটিটা ঠিকঠাক করে তৈরি করতে পারলেই কিন্তু এতে আর কোনো খাবার আপনার দিতে হয় না। আপনার হাতে যদি বাগান করার সময় না থাকে, গাছ যত্ন করার সময় না থাকে, তাহলে কিন্তু আপনারা এরকম বাল্ব জাতীয় গাছগুলো লাগাতে পারেন। এতে কিন্তু খুব বেশি জলও লাগে না, আর খুব বেশি এদের খাবারের চাহিদাও নেই। শুধুমাত্র মাটি তৈরির সময় একটু ঠিকঠাক করে খাবার দিয়ে দিলেই আর কোনো খাবার দরকার হয় না, এমনিতেই কিন্তু এগুলোতে ফুল হয়। আর এই গাছগুলো যে মাটিতে ছিল এই মাটিগুলো একটু চেঞ্জ ফের আবার একটু রেডি করে দেওয়ার দরকার, কারণ এই গাছের যে মাটিতে খাবার ছিল সেগুলো সব এই গাছগুলো নিয়ে দেখুন একটা একটা বাল্ব বসিয়েছিলাম, তার সঙ্গে কতগুলো করে বাল্ব তৈরি হয়েছে। অতএব এই মাটিতে কিন্তু আর কোনো এনার্জি নেই, তাই এই মাটিগুলোকে ফের আবার রেডি করে রাখবো। রেডি করে আবার এইগুলো বাল্বগুলো বের করে দিয়ে 15 দিন পরে আমি এইগুলোকে প্রতিস্থাপন করবো। আর যেদিন বাল্বগুলো বের করলাম সেই দিনই মাটিতে আমি খাবার মিশিয়ে দিলাম। এখানে আছে পাতা পচা সার, গোবর সার, আর আছে হাড় গুঁড়ো, নিমখোল। এইগুলো দিয়ে কিন্তু আমি পুরনো যে মাটিটা ওর মধ্যে এইভাবে মিশিয়ে রেখে দেব 15 দিন। 15 দিন পরে আমি এটাকে কি করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। 15 দিন পরে আমি সেই মাটিটাকে চেলে নিলাম। দেখুন সেই পুরনো মাটি ঝরঝরে ওয়েল্ডের মাটি। আপনারা যদি নতুন মাটি বাল্বের জন্য, বাল্ব জাতীয় গাছের জন্য তৈরি করতে চান, তাহলে এরকম ঝরঝরে ওয়েল্ডের মাটি তৈরি করে নেবেন। এইবার মাটিটা আমি চেলে নিয়েছি। এইবার এই কন্দগুলো আমি প্রতিস্থাপন করব। এবার দেখুন প্রত্যেকটা গত বছর যেগুলো ছিল অল্প কটা ছিল, এবার দেখুন কত হয়ে গেছে। এত বসাতেও কিন্তু প্রচুর জায়গার দরকার হয়, তাই আমি এবার একটা টবের মধ্যে অনেকগুলো করে বসিয়ে দেবো। গত বছর একটা টবে একটাই বসিয়েছিলাম, কিন্তু তাতে প্রচুর পরিমাণে কিন্তু বেড়েছে, অনেক হয়ে গেছে। এবার দেখুন এটাকে কিভাবে বসাবো প্রতিস্থাপনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওখানে যে ড্রেনেজ যে ছিদ্রটা তার উপরে আমি টব ভাঙা দিয়ে দিলাম। এবার আর এই মাটিটা চেলে যে চালাগুলো বেরিয়েছিল, পাতা আর শিকড় যে সমস্ত ছিল, সেইগুলো আমি নিচে দিয়ে দিলাম, যাতে এটা কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে খাবারে পরিণত হয়ে যাবে। আর এই মাটির মধ্যে সেই আগে যে খাবার মিশিয়েছিলাম আর কিন্তু আমি কোনো খাবার মিশালাম না। এইবার এগুলোকে আমি প্রতিস্থাপন করব। একটা টবে এবার আমি 2-3টে করে লাগিয়ে দেবো, না হলে আমার কিন্তু অতটা আবার জায়গা হচ্ছে না, কারণ সমস্ত বাল্ব জাতীয় গাছগুলো আমার অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। এইভাবে শুধু আলতো করে বসে ওপর থেকে মাটি এইভাবে দিলেই কিন্তু হয়ে যায়। এরপরে আমি রজনীগন্ধাটা দেখাবো, সেটার মাটি কিভাবে তৈরি করবেন আর সেটা কিভাবে প্রতিস্থাপন করবেন সম্পূর্ণটাই দেখাবো। আর ক্যালাডিয়ামটাও মাটি তৈরি করা দেখিয়ে দেবো। সব গাছের কিন্তু একরকম মাটি তৈরি করতে হয় না, ক্যালাডিয়ামটার একটু আলাদা রকম মাটি তৈরি করতে হয়। এবার দেখুন এগুলো কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। প্রতিস্থাপন করার 4-5 দিন পরের আপডেট এটা। এবার আমি এটা রজনীগন্ধার বাল্বগুলো আপনাদের প্রতিস্থাপন করা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু বাল্বগুলো বের করে নিয়েছি আমি টব থেকে। এবার এর গোড়ায় যত মাটি আছে সেগুলো ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে এর পাতাগুলো আর নিচের থেকে শিকড় কেটে পরিষ্কার করে নেব গাছগুলোকে। তারপরে সমস্ত বাল্বগুলো আমি একদিনেই বের করেছিলাম। 15 দিন পরে আবার এই গাছগুলোকে আবার প্রতিস্থাপন করব। রজনীগন্ধার যে মাটিটা সেটাও কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো সব আমার কাটা হয়ে গেল বাল্বগুলো। এবার এই মাটির মধ্যে দেখুন আমি পুরনো যে মাটিটা ওর মধ্যে গোবর সার আর পাতা পচা সার এইসব মিশিয়ে দিলাম, একটু হাড় গুঁড়ো আর নিমখোল এইভাবে মিশিয়ে দিয়ে মাটিটা কিন্তু আমি রেখে দেবো।
তারপরে 15 দিন পরে আমি গাছগুলোকে আবার প্রতিস্থাপন করে দেব। এইবার আজকে আমি দেখাবো, এটা হচ্ছে ক্যালাডিয়াম। প্রচুর পরিমাণে ক্যালাডিয়াম কিন্তু ছিল আমার গত বছর, সেইগুলোই দেখুন আলাদা আলাদা 3 রকম ভ্যারাইটি আছে আমার কাছে। একটা পুরো লাল, মাঝখানটা লাল, পাশে সবুজ, আর একটা আছে পুরো সবুজ, আর একটা আছে মাঝখানে লাল, আর পাশে সবুজ, তার মধ্যে ডট ডট মতন আছে। এবার সেইগুলো সব আমি বের করে নেব বাল্বগুলোকে। বাল্ব জাতীয় গাছের মাটি কিন্তু সবসময় ওয়েলডেন ঝরঝরে হবে তৈরি, কোনো সময় এটা কাদা কাদা যে শক্ত আঠালো মাটি সেরকম তৈরি করবেন না। এবার সমস্ত যে এর মধ্যে যে বাল্বগুলো আছে, এটা কচু জাতীয় গাছ, ওই জন্য এইগুলোকে বাল্বগুলোকে এরকম করে আলাদা করে আমি প্রত্যেকটা যে পাতার কালারগুলো সেগুলো সব আলাদা করে করে রেখে দেবো। দেখুন আমার সমস্ত বের করা হয়ে গেছে। এবার এগুলোকে, মাটিটাকে আমি রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে বাল্বগুলো একটু রোদে শুকিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি যখন আমি এটাকে প্রতিস্থাপন করব, এই মাটিটার সঙ্গে কি মেশাবো আপনাদের দেখাচ্ছি। মাটির সঙ্গে আমার মেশানো হয়ে গেছে। আমি এতে কিচেন কম্পোস্ট আর লিপ কম্পোস্ট আর মিশিয়েছি খানিকটা ছাই, যেটা হচ্ছে পাতা পোড়ানো যে ছাইটা সেটা। কারণ কচু জাতীয় গাছ একটু ছাইয়ের মধ্যে ভালো হয়, যেহেতু এটা কিন্তু কচু যে জাত সেই জাতের গাছ, তাই এর মধ্যে আমি এর মাটির মধ্যে একটু ছাই মিশিয়ে দিলাম, যাতে গাছটার কিন্তু গ্রোথ ভালো হয়। এতে কিন্তু আমি গোবর সার দিইনি, কারণ কচু জাতীয় গাছ কিন্তু গোবর সারের ভালো হয় না, ওই জন্য এতে কিচেন কম্পোস্ট আর লিপ কম্পোস্ট আমি দিয়ে দিলাম। এবার এই যে কৌটোগুলো দেখছেন, এগুলো গত বছর এতটা করে কাটা ছিল না, আমি ফের কেটে নিলাম, কারণ এর মধ্যে থেকে বাল্ব বের করায় খুব কঠিন হয়ে যায়, তাই আমি পুরোটা উপর থেকে সমান করে কেটে নিয়েছি। এগুলো তেলের যে কৌটো হয় বড় বড় সেইগুলো। এবার এর মধ্যে আমি এই বাল্বগুলো প্রতিস্থাপন করে দেব। এবার বাল্বগুলো প্রতিস্থাপন করার সময় নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে কিন্তু আপনার বাল্বগুলো ঠিকঠাক প্রতিস্থাপন করতে পারবেন। এটা কিন্তু উল্টোপাল্টা বসালে গাছটা পচে যাবে। এর যে মুখটা সেটা উপর দিকে দিতে হবে, আর নিচের দিকটা নিচের দিকেই দিতে হবে। এটা নিচের দিক আর ওইটা হচ্ছে উপরের দিক, এইভাবে বসাতে হবে। যদি উল্টো বসান আপনি, আপনার এই বাল্বটা কিন্তু পচে যাবে। দেখুন এটা হচ্ছে উপরের দিক, আর নিচের দিকটা সমান মতন হয়। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বাল্ব প্রতিস্থাপন করা হয়ে গেল। তাহলে আপনারাও আপনাদের বাগানে কিন্তু এরকম বাল্ব জাতীয় গাছ, যেগুলো রেন লিলি, রজনীগন্ধা, ক্যালাডিয়াম, তারপরে অ্যামারেস লিলি, ফুটবল লিলি, এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা প্রতিস্থাপন করে দিতে পারেন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।